Who's she? Oh, she's no one. She's just a dependent. My father rescued her from the road. Babar Hasrita. My father rescued her from the road. Babar Hasrita. Oh, she's no one. She's just a dependent. Come. Sure. My father rescued her from the road. Babar Hasrita. Ashrita মানে কি রে মিনু? Just a dependent. শুনলি না? মানে কি? আমি গল্পটা কি শেষ করি? না বল ওর মানেটা কি? জানিস আবি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো বাবা আর মা। সব সন্তানের কাছে তার বাবা মা তার জগৎ, তার পৃথিবী। যাদের বাবা মা নেই না, তারা এটা আরো বেশি বুঝতে পারে। তাই গণেশ ঠাকুর তখন বুদ্ধি করে পার্বতী আর শিবের চারিদিকে দুহাত জোর করে প্রদক্ষিণ করতে লাগলো 3 বার। কারণ এই পৃথিবীতে তো বাবা মার থেকে আর কেউ বড় হয় না। আচ্ছা মিনু, গণেশ ঠাকুরের গোপ নেই কেন? কেননা গণেশের মাথা হাতির, তাই। কিন্তু কেন হাতির মাথা তুই জানিস? আজকের আমার টাস্ক এটাই। ও হ্যাঁ জানি তো, এটা তো সবাই জানে। তাহলে বল না রে। বলতে পারি, মানে মানে আমাকে তো বলতেই হবে। তাহলে কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে মানে এই জলটা নিয়ে মাটিটা নরম করে মাখতে হবে, যেইভাবে আমি মেখেছি। আর চুপ করে আমার কথা শুনবি। মাখ মাখ। শিব পুরাণে আছে, একদিন গণেশ ঠাকুর তার মা মানে পার্বতীর ঘরের দ্বাররক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। শিব ঠাকুর তো তাকে বারবার সরে যেতে বলছিলেন, কিন্তু গণেশ কিছুতেই সরছিলেন না। তারপর তো শিব ঠাকুর খুব রেগে গেলেন। রেগে গিয়ে তার সৈন্যদের আদেশ দিলেন গণেশের সাথে যুদ্ধ করতে। কিন্তু বাল গণেশের বুদ্ধি আর শক্তির কাছে কেউ কি জিততে পারে? একদম ঠিক।
বাধ্য হয়ে শিবের সৈন্যরা হেরে গিয়ে ফিরে এলেন। এরপর তো শিব ঠাকুর প্রচন্ড রেগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজেই গণেশের সাথে লড়াই করতে নেমে পড়লেন এবং সেই লড়াইয়ের মধ্যে গণেশের মাথা কেটে দিলেন। ছোট্ট গণেশের চিৎকারে তার মা পার্বতী ছুটে এলো। ছুটে এসে গণেশের এই অবস্থা দেখে পার্বতী রাগে দুঃখে এই জগৎ সংসার মানে হলো ইউনিভার্স ধ্বংস করে দিতে চাইলেন। ধ্বংস মানে কি বলতো? ডিস্ট্রয়। এরপর দেবতাদের সবচেয়ে বড় যিনি মানে হলো ব্রহ্মা পার্বতীর কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। তারপর ঠিক হলো উত্তর দিকে মানে নর্থ সাইডে গিয়ে যে প্রাণীটি প্রথম পাওয়া যাবে সেই প্রাণীটির মাথা গণেশের মাথায় বসানো হবে। তাই হলো, শিব ঠাকুর তাকে প্রাণ ফিরিয়ে দিলেন। কিন্তু হাতিটার কি হলো? হাতিটাকে তো নিশ্চয়ই ঠাকুর দেবতারা স্বর্গলোকে নিয়ে গিয়ে প্রচুর আদর প্রচুর যত্ন করলো। কিন্তু এত জায়গা থাকতে তোরা দুজনে আমার ঘরের সামনে কেন বসে আছিস? কই, মির্জাদা তো একটু আগেই এখানে এসেছিল। মির্জাদা কিছু বললো না? মির্জাদা বলল এখানে হাওয়া বাতাস খুব ভালো, তোরা এখানেই কর। এই রে, মা বলেছে? তাহলে তো কিছু বলা যাবে না। একই জাহ্নবী বাড়িতে, আর তারপরে বাবা খেপে গেলে তো। জানতাম মেজদাদুর নামে চুপ করে যাবে। কি ভাবছো? কি আর ভাববো, এটাই ভাবছি যে সবাই তো পায়ে পায়ে কাদা আর মাটি নিয়ে আমার ঘরে ঢুকবে। এটা আমি কাকে দিয়ে পরিষ্কার করাবো? আমি সব পরিষ্কার করে দিয়ে যাব। ওকে। আরে খুব মিথ্যে বলতে শিখেছিস তাই না? না, মোটেই মিথ্যে না। মির্জাদা ছিল, এটা ট্রু। এখানে আলো আর হাওয়া বেশি, এটাও ট্রু। একদিন এক এক রকম করছে, কিছুতেই বাড়ির লোককে আর বলে উঠতে পারছে না আমার কথা। আরে আমাকেই তো কোনোদিন বলে উঠতে পারেনি, তো আমার কথা বাড়ির লোকে কি বলবে? কি অবস্থা শেষ পর্যন্ত জানো, ঝটকা আর কাম্মা মানে হচ্ছে তোমার বুডবি মাদার-ইন-ল। ঠিক আছে, এরা দুজনে মিলে গিয়ে আমার শাশুড়ি মাকে বলে কয়ে রাজি করিয়ে পুরো ব্যাপারটা, মানে আমাদের ব্যাপারটা হলো আর কি এইভাবে। যদিও তোমার কোনো টেনশন নেই। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে আমাদের সোম যথেষ্ট আউটস্পোকেন, আর তাছাড়া আমি আছি তো তোমার জন্য। বৌদি, এই তো কান টানলে মাথা চলে আসে, দেখেছো? আমাদের আর ভাবতেই হবে না সোমকে ডাকার জন্য কি করতে হবে। বৌদি, ডোন্ট আন্ডারএস্টিমেট দিস লিটল ওয়ান। ইহারা ক্ষুদ্র বলিয়া অবহেলা করিবেন না। ইহারা বড্ড চতুর। সঠিক বলিয়াছো। ইহারা শুধু চতুরই নয়, ইহারা ধূর্তও বটে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি কি বাইরে থেকে 1 থেকে 100 গুণে আসবো? কেন? না, আমাকে নিয়ে কথা হচ্ছে তো, তাই আমি ইংলিশও বুঝি আর বাংলাও। আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তোমাদের যাতে অসুবিধা না হয় তাই বলছিলাম। বাজলো তো